সেদিন ঘুরতে গিয়েছিলাম ভ্যান্ডালাতে। তো আমার গাড়িতে উঠলে তো শরীর খারাপ লাগে, বাট সেদিন এত শরীর খারাপ হয়েছিল, এত বমি হয়েছে রাস্তায় গাড়িতে। ট্রাফিক জ্যামের জন্য বেশি হয়। এটা দেখে ভালো লাগছিলো, কারণ আমার এটা খুব প্রিয়, ফু দিয়ে ফোলানো। তারপর পৌঁছে গেলাম, এত বমি হয়েছে সারা রাস্তায়, কি বলবো আর। প্রায় 2 ঘন্টা লেগে গেছিলো আমাদের ওখানে যেতে। তো আমি ভাবতে পারিনি এত সময় লাগবে আর এত জ্যাম হয় রাস্তায়। তারপরে এখানে আদিবাসী হেয়ার অয়েল দেখলাম, ভালো লাগলো। আমারও তো এত লম্বা চুল, তো সেটাই আমি বলতেছিলাম। বাট এরা তো শুধু ফটোশ্যুট করে, জানি না এদের চুল আসলে এত লম্বা নাকি ফেক, আমার ধারণা নেই। তারপর আমি সোজা চলে যাচ্ছি ভেতরের দিকে। এটাই হচ্ছে ভ্যান্ডালা। এটা বাইরেটা আমি ভালো করে দেখাচ্ছি, আই লাভ ভ্যান্ডালা লেখা আছে এখানটা, এটা একদম বাইরে। তারপর এখান থেকে মানে সব কিছু দেখা যাচ্ছিল, বড় বড় রাইডগুলো। আর এখানে দুটো ডাস্টবিন রাখা, আর এটা ম্যাপ, এখানে সব কিছু দেওয়া আছে। তারপর এখানে বসে রেস্ট করছিলাম একটু, কারণ কি প্রচণ্ড রৌদ্র। আমি বসে বসে এখানটায় শুনছিলাম বাচ্চাদের চিল্লা করছে, ভয়ে খুশিতে আমারও কেমন যেন লাগতেছিল, অনেকটা ভয় লাগছিল যে আমি কী করে করবো, সাহস পাচ্ছিলাম না, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তো আমিও যাচ্ছিলাম ভেতরে দেওয়ার দিকে, বাট অনেকটা গরম লাগছিল, এত রৌদ্র লাগছিল বলার বাইরে। এটাই হচ্ছে কাউন্টার, এটা এন্ট্রি গেট, এদিক দিয়ে আমাদের যেতে হবে। আর পরে শুনলাম মাথায় হাত পড়ে গেছে, আমার মনটাও খারাপ হয়ে গেল। 1400, প্রায় তখন 2টো পার হয়ে গেছে। তো 2 ঘন্টা 3 ঘন্টার সময় কী করতে পারবো, এত টাকা কেন নিচ্ছে জানি না, মন খারাপ হয়ে গেল। তো বসে বসে আছি, উপরের দিকটাও দেখিয়ে দিলাম কি ইউনিকভাবে তৈরি করেছে। তো চলো এখন বসে না থেকে কি আর করবো, এখন পেট পুজো তো করতে হবে, সবার খিদে পেয়ে গেছে। এই হচ্ছে খাবার, রুটি, পাঁপড়, ভাত, ডাল, এগুলো জানি না কি কি সবজি, আমি তো খেতেও পারিনি, সবার খাওয়া হয়ে গেছে, বাট আমার এখনও সব কিছু আছে। সেকেন্ড টাইম যখন আসলাম খাওয়া দাওয়া করে, তারপর জানতে পারি ভিতরে ভিডিও অ্যালাউ নেই, সেটার জন্য এক্সট্রাভাবে পে করতে হবে। তো আরও মাথা খারাপ, এমনিতেই এত টাকা নেই, তার মধ্যে আবার এক্সট্রাভাবে পেমেন্ট। তো ছাড়ো, নেক্সট টাইম আসবো, এখন তো আর হলো না, আজকে হলো না, কোনো ব্যাপার না। এমনিতেও শরীরটা ভালো ছিল না, যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তখন বাইরে আসলাম পার্কিংয়ে, তো আমি এখানে ফুল তুলতে গেছিলাম, তো হাতে কাটা ফুটে গেছে। তো এটা না ভেবে আমি সুন্দর করে সামনে হেঁটে আসলাম, কারণ আমার এদিকে ফোকাস করতে হবে। চলো, একটু হাওয়া উঠছে, প্রচণ্ড হাওয়া দিছে, বৃষ্টি আসবে, তো সেই জন্য হাওয়াতে একটু দৌড়ে করলাম, রিলস বানিয়ে নিলাম। তো চলো, এবার আমি যাব বাড়িতে। মাঝখানে আমি জুতো খুলেছিলাম, কারণ খুব ভালো লাগতেছিল। চলো।